মেঘাপুরে তো আর আগের মতন যখন তখন পাবা না। উনি শপিং এ গেছে রাজীব ভাইয়ার সাথে। ও ঈদের শপিং? কি বলো, ঈদ বড় নাকি বিয়ে বড়? ঈদের পরের দিন ওদের বিয়ে না। এখন যা কিনবে সবই তো বিয়ের জন্য, বোঝো নাই? আর মেঘা আপু নাহিয়ান ভাইয়াকে পছন্দ করে কিনা এটা আমি ঠিক জানি না। আবার এদিকে বড় আব্বু বলতেছে নাহিয়ান ভাইয়া আর রাশাপুর নাকি বিয়ে হবে। কাউকে কিছু বলে অসুস্থতে পড়ার দরকার নেই মা। নাহিয়ান এই ব্যাপারে একদমই রাজি হবে না। কি বলছো তোমরা বড় ভাইয়া? নাহিয়ান রাশার কি হয়েছে? এখন না, কাল চাঁদ রাতে আয়োজন করে সবাইকে একসঙ্গে জানানো হবে। কি বলো আম্মা? আমি আর পারতেছি না মা, বিয়ের শপিং করার নামে প্রতিদিন রাজীবের সাথে বাইরে যাওয়া। তুমি আমার সাথে বাজেটে হেরে গেছো চাচ্চু। দ্যাটস ওয়াই আমি ডিসিশন নিয়েছি যে আমি এই দেশে আর থাকবো না, আমি ইউকেতে ফিরে যাবো। টিকিট ইয়া, ঈদের পরের দিন একটা ফ্লাইট আছে, রাত 11টায়। আমি এটাতেই যাবো। চাচ্চু, তুমি টাকাটা কার্ডে দিবে নাকি ক্যাশে? টেনশন নিও না, আমি ওকে ব্যাক করেই তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। ও, আর প্লিজ আর কোনো শর্ত টর্ত দিও না। আরে না না, আমি কারো ব্যক্তিগত বিষয় নাক গলাই না, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। সমস্যা মানে কি সমস্যা? আমি আর এই দেশে একদিনও থাকবো না, কোনোভাবেই সম্ভব না। চাচ্চু প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তো তোকে থাকতে বলছিও না নাহিয়ান। তাইলে টাকাটা কিভাবে দিবা সেটা বলো। টাকাটাই তো নেই। মানে টাকা নেই মানে? আমি টাকা দিয়ে কি করবো বল? টাকা থাকা মানেই ঝামেলা, সে কারণে আমি কোনোদিন টাকা উপার্জনের চেষ্টাও করি। ইনফ্যাক্ট ওই ধরনের পদ্ধতিতে আমি বিশ্বাসী নই। ইউ আর জোকিং রাইট? আমার আচরণ এবং কথাবার্তায় অনেকে তাই মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে আমি কারোর সাথে কোনো রকম ঠাট্টা মশকরা করি না। ছোট চাচু, তুমি আমাকে কথা দিয়েছিলা কিন্তু। দিয়েছিলাম, আমার আত্মবিশ্বাস ছিল যে তুই আমাদের ছেড়ে কখনো যাবি না, সেই কারণে আমি তোকে কথা দিয়েছিলাম। কিন্তু আমার হিসাবটা কেন মিলল না সেটা নিয়ে এখন আমাকে ভাবতে হবে। এই যা যা যা, তুই যা 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 তো যা, আমি একটু ভাবি। আমার যাওয়ার ব্যবস্থা না করে দিলে আমি এখানে বসে থাকবো। আমি এই রুম থেকে কোথাও যাবো না, তোমাকেও কিছু ভাবতে দিব না। তো ভারী মুশকিল হয়ে গেল। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই তোর পাপার ক্রেডিট কার্ড আবার চুরি কর, তাও আমাকে শান্তিতে থাকতে দে। যা। ছোট চাচু প্লিজ বি রিজনেবল, আই নিড দ্য মানি। তাহলে আর একটাই উপায় আছে, এইটা ছাড়া আর কোনো উপায় দেখি না। কি উপায়? বাবা, নাহিয়ান, আমি মনে মনে তোমার কথাই ভাবছিলাম। এসো না, বসো এখানে। বাবা তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। আমারও তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ঠিক আছে, তোমারটা বলো আগে শুনি। আশ্চর্য, এত সময় নিচ্ছ কেন একটা কথা বলতে? বাবা, বাবা তুমি আজকে আমাকে না করতে পারবে না। তুমি প্লিজ বাবা, আমার কথা তোমাকে রাখতে হবে। আমি আর কিচ্ছু চাইবো না তোমার কাছে। নাহিয়ান, ইট ডিপেন্ডস। তুমি কথাটা কি বলো সেটা আগে শুনো। বাবা, আমি ইউকেতে ফিরে যেতে চাই। সিরিয়াস বাবা, আমি অনেক ভাবছি, বাট আমি আর পারতেছি না বাবা, আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না। আর
আমি ইউকেতে গিয়ে স্টাডিও করতে পারবো, ওখানে পার্ট টাইম জবও করতে পারবো। আই প্রমিস বাবা, আমি তোমাদের সাথে মিট করতে বাংলাদেশে আসবো। বাট প্লিজ বাবা, আমাকে ইউকেতে যেতে দাও প্লিজ। মমের সাথে আমার কথা হয়েছে। ইউ নো হোয়াট, মমের কোনো আপত্তি নাই। জাস্ট তুমি আমাকে ইউকে যাওয়ার টিকিটটা করে দাও বাবা। আর মমের জন্য তো তুমি আসছো এখানে। তাছাড়া এটা তো তোমারই বাড়ি। আর নিনাও সবার সাথে মিশে গেছে, ও অ্যাডজাস্ট করে থাকতে পারবে। বাট আমি পারতেছি না বাবা, আমি আর অ্যাডজাস্ট করতে পারতেছি না। আমি এখানে থাকার কোনো রিজন পাইতেছি না বাবা। আমার কোনো রিজন নাই এখানে থাকার। তুমি আমাকে আজকে আটকাবা, কালকে আটকাবা, কিন্তু এরপর তো আমি ঠিকই পালাই যাব। তার থেকে বেটার তুমি আমাকে পাঠাই দাও বাবা। আমাকে এখনই পাঠাই দাও বাবা, প্লিজ বাবা। নাহিয়ান প্লিজ চুপ করো প্লিজ। আমি ছোট চাচুকে বলছিলাম যে বাবা রাজি হবে না, আমাকে আবার ইনসাল্ট করবে। কি ব্যাপার, বিড়বিড় করে কি বলছো? লুক এট মি, আমার দিকে তাকাও নাহিয়ান, এদিকে এসো। তুমি কি সত্যি সত্যি আর এদেশে থাকতে চাও না? অলরাইট, আমি তোমার লন্ডন যাবার টিকিট করে দিচ্ছি। কবে যেতে চাও সেটা জানাও আমাকে। আর ইউ সিরিয়াস? তুমি আমাকে সত্যি সত্যি টিকিট করে দিবা? অবশ্যই দেব। তুমি যেদিন যেতে চাও সেদিনই যাবে, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। বাবা আমার সত্যি বিশ্বাস হইতেছে না। You're really great, Papa. You're really great. শোনো নাহিয়ান, আমার একমাত্র ছেলের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা যেমন আমাকে বুঝতে হবে, তেমনি আমার ছেলে কিসে খুশি হয় সেটাও তো আমাকে দেখতে হবে, তাই না? দেখো নাহিয়ান, বাবা হিসেবে আমি চেয়েছিলাম তুমি এদেশে থাকো, এদেশের কৃষ্টি কালচারের সঙ্গে মানিয়ে নাও, কিন্তু কি আর করার বলো। Thank you, Papa. I won't let you down. I will be always a good son. এই দেশের কৃষ্টি কালচার আর আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন এগুলো আমি কখনো ভুলবো না। সেটা আমি তোমাকে ভুলতে দেবো না, আর তার জন্য অবশ্যই আমি একটা ব্যবস্থা করেই ফেলবো। কে পাপা, তাহলে আমি এই নিউজটা সবাইকে দিয়ে আসি? না না না, এখন যেন আমার দরকার নেই। পরশুদিনই ঈদ, আগামীকাল চাঁদ রাত, আগামীকাল ব্যাকগ্রেডের প্রোগ্রামে সবাই যখন একসাথে থাকবে একসাথে সবাইকে জানিও। এখন জানালে কেউ কেউ হয়তো মন খারাপ করে কালকের পার্টিটাই ক্যান্সেল করে দেবে। Yeah, you're right, Papa. Thanks. এক মিনিট নাহিয়ান, আমার কথা এখনো শেষ হয়নি। নাহিয়ানের এতগুলো কল,
এতগুলো মেসেজ? যান জাহাপনা, আগে আপনিই যান। এই ভাই, এই সরেন না ভাই, এই ভাই, লিও, এই লিসেন, এই যে তোমার লাকি চার্ম, এটাকে নিয়ে যাও। এটা কই পাইছো তুমি? ইউ আর ওয়েলকাম। ও হ্যাঁ, সরি, থ্যাংক ইউ। এবার দাও এটা। এমনি এমনি তোমার গুড লাক তোমায় দিয়ে দিব, এই টার্নে কিছুই পাবো না। নাহিয়ান সাহস করে সবার সামনে বলছে ও আমাকে বিয়ে করতে চায়, আমাকে ভালোবাসে। আন্টি, আঙ্কেল, আমি আসলে মেঘাকে অনেক পছন্দ করি, আর ওকে ওকে আমি বিয়ে করতে চাই। মেঘাও কি তোমারে বিয়ে করতে চায়? নাহিয়ানের সাথে আমি অন্যায় করছি, অনেক বড় অন্যায় করছি। আজকের এই পরিস্থিতির জন্য তো আমি দায়ী, সব দোষ আমার। নাহিয়ানকে আমার সরি বলতে হবে। মেঘা, তুই তোর ফোন বন্ধ করে রাখছিস কেন? তোর কতবার ফোন দিছি আমি জানিস? আর কেমন আছিস তুই? এতদিন কোচিং এ কেন আসিস নাই? এতগুলো প্রশ্ন করলে কিভাবে উত্তর দিব? এক এক করেই দে, আমাদের চিন্তা হয় না? আমাদের মানে তুই আর নাহিয়ান? হ্যাঁ, তা না তো আর কে? তোরে না পেয়ে আমার মাথা খায় ফেলতেছে। এত কিছুর পরেও? কারণ সে নাহিয়ান, দুনিয়াতে একটাই পিস যার লজ্জা শরম বলে কিছু নাই। এটাও রিয়ালাইজ করে নাই যে সে তোরে রেস্কিউ করতে যায়, তারে উল্টা আমরা রেস্কিউ করে নিয়ে আসছি। তুই আমার একটা কাজ করে দিবি? আমার হয়ে নাহিয়ানকে একটা সরি বলে দিবি? তো তুই ওরে ফোন করতেছিস না কেন? আমি নাহিয়ানের সাথে আর কথা বলতে চাই না।
নাহিয়ানের সাথে কথা বললে আমার মাথা কাজ করে না। অনেক কিছু বলতে চাই, কিন্তু আমি কিছুই বলতে পারি না। আমি সব কিছু ভুলে যাই। আমি ডিটারমেন্ট দোস্ত, রাজীবকে আমি বিয়ে করতেছি। ঈদের পরের দিন আমাদের অশুভ বিবাহ। সো এই সময় নাহিয়ানকে নিয়ে ভাবলে আমি মেবি আবার একটা ভুল করে ফেলবো। তুই প্লিজ আমার হয়ে নাহিয়ানকে একটা সরি বলে দিস, আর এটাও বলে দিস ও যেন আমাকে কল মেসেজ কোনো কিছুই না করে, আর আমাকে যেন ভুলে যায়। না না, আমার বলতে সমস্যা নাই, নাহিয়ান বুঝলেই হয়। প্লিজ বুঝিয়ে বলিস রাশা, অ্যাটলিস্ট আমার জন্য। আর একটা কথা রাশা, তুই আর আমাকে ফোন করিস না। স্ট্রেঞ্জ, আমি আবার কি করলাম? দেখ মেঘা, ওই দিন নাহিয়ান আমারে জোর করে তোদের বাসায় নিয়ে গেছিল, আমার কোনো দোষ নাই। সেজন্য না রে, তোর সাথে কথা বললে আমি এখন নাহিয়ানকে মিস করি। কে জানতো, যাকে দুই চোখে দেখতে পারতাম না, তার জন্য এখন চোখে পানি জমে। কত বছর পর ঈদে হাতে মেহেদি দিচ্ছি, খুব ভালো লাগছে আমার। এখন থেকে প্রতি বছর দিবেন ভাবি। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তা আজকের এই আনন্দের দিনে মানে চাঁদ রাতে তোমাদের একটা না দুটো খবর দিতে চাই। একটা খবর অবশ্যই আনন্দের, আর একটা খবর একটু মন খারাপের। ভালোটা দাও, খারাপটা দেওয়ার দরকার নাই। পাপা ফাইনালি আমাকে ইউকে যাওয়ার পারমিশন দিছে, এই জন্য আমি অনেক হ্যাপি। আমি আমার বিজনেসের সবকিছু সেট আপ করে ফেলেছি, এখানে আবার নতুন করে স্টার্ট করব। জীবনের বাকি যে কটা দিন আছে আমরা এ বাড়িতেই থাকবো, এ দেশেই কাটিয়ে দেব। নাহিয়ানের সঙ্গে থাকবে আমাদের রাশা। আশা থাকবে মানে?